হাততালি। সর্বপ্রথম আমি থ্যাংক ইউ জানাই এই ফান্ডরাইজিং আয়োজক রুক্ষণ ভাই এবং শামীম ভাই, আপনাদের নিরলস কষ্টের কারণে কিন্তু আমরা এখনো এখানে বসে আছি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, আমার টিম কৃতজ্ঞ, আমরা ক্যাম্পেইন থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এরপরে যদি আমি থ্যাংক ইউ জানাতে চাই তাহলে আমাদের আজকের প্রধান অতিথি, সভাপতি, তারপরে আমাদের ব্রঙ্কস কমিউনিটি, যে ব্রঙ্কস কমিউনিটি আমাদের ইউনিটির একটা এক্সাম্পল সারা ইউএসএ তে দেখাইছে। নট অনলি নিউ ইয়র্ক, নট অনলি ব্রঙ্কস, নট অনলি কুইন্স, তারা যে একটা ইউনিফাইড ক্যান্ডিডেট সিলেক্ট করার মাধ্যমে যে ইউনিটি দেখাইছে, ব্রঙ্কসবাসী কমিউনিটির প্রতি আমি একটা হাততালি চাইতেছি। এবং ফরগেট করলে হবে না আমাদের জামাল ভাই এবং ইমরান শাহ ভাই, দুজনে কিন্তু স্যাক্রিফাইস করার কারণে কিন্তু আমরা এখন একসাথে এখানে বসতে পারতেছি এবং টাইমটা স্পেন্ড করতে, তাদের জন্য আমাদের ক্যাম্পেইনের ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট হলো ট্রেজারার এমডি রহমান এখানে আছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর টায়ারলেসলি। আমি যখন কেউ বিলিভ করে নাই, ও বিলিভ করছে আমাকে, এবং আমি এখানে আজকে আসার পথে অনেক ওর কন্ট্রিবিউশন আছে, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের টিম যেমন ইনক্লুডিং মামুন সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছে, জুনায়েদ ভাই আছে, সেকেন্ড জুনায়েদ আছে, প্লাস হোল টিম ইনক্লুডিং মাই ওয়াইফ এজ ওয়েল। সো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, তারা যেভাবে আজকে আমরা এখানে আসার পিছনে আমাদের টিমটা যেভাবে কাজ করতেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই, আমাদের টিম সবাইকে। এরপরে আমি ধন্যবাদ জানাই আমাদের ইয়াং এনার্জেটিক কলেজ স্টুডেন্টস যারা আমাদের এই ক্যাম্পেইনে ভলান্টিয়ারিং করতেছে। ইউ নো হোয়াট আওয়ার ভলান্টিয়ার্স, যে মাহবুবাই বলছেন, ইয়েস দে ওয়েন্ট টু দ্য 30,000 ডোর নকিং অলরেডি। এবং এটা কিসের জন্য সম্ভব হয়েছে? বিকজ দে আর ভেরি ইয়াং, দে আর ট্যালেন্টেড এবং দে আর ভেরি এনার্জেটিক। When Abu came in and he asked one of the volunteers questions that why you want to be part of the Zakir for the Bronx. Many of the volunteers, they said, okay, I want to be getting an opportunity in future so that we can learn and I want to run one day. That's why I've been involved into this campaign. So that shows me the passion and interest in our community we have in our young generation, which we are going to the right direction, I would say. And আমি থ্যাংক ইউ জানাতে চাই all those volunteers যারা আসলে আমাকে এই পর্যায়ে বা আমাদের এই কমিউনিটিকে এই পর্যায়ে আনার পিছনে তারা নিরলসভাবে কাজ করতেছেন। I can't thank you enough to Abu because he's a special why, because he started with our team 2 weeks earlier. Every time you need to hire someone, you call them or you reach out to them. But guess what? He reached out to me personally saying that I want to be part of your campaign and I want to help you out. Can we have a round of applause? And which something happened differently, maybe there is a good reason, and I really thank you for being part of our campaign. Thank you. এরপরে আমি থ্যাংক ইউ জানাতে চাই আমাদের মিডিয়া, যেমন রুকন ভাই এখানে আছেন, শাকাত হোসেন সেলিম ভাই এখানে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে জন্য একটা হাততালি চাই। এখানে অনেক গেস্ট স্পিকার যারা আপনার স্পিক দিচ্ছে, তার মধ্যে মনে করেন আপনার সবাই খুব ভালো ভালো কথা বলছেন। 2-3টা আমি মার্ক করছি, যেমন রিজু মোহাম্মদ ভাই, আপনি কিন্তু কুইন্স থেকে আসছেন, ইউ ক্রস সেলিম ভাই as well, right? So you cross and you paid the toll. Also you contributed here. I can't thank you enough. Thank you so much for your contribution and support. তারপরে আপনি যেটা বলছিলেন যে আমাদের বাংলাদেশি কমিউনিটি, ইয়েস, আমরা চিন্তা করে দেখেন আমাদের কিন্তু আছে কি ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিজনেসম্যান, রাইট? বাট আমরা কি নাই, আমরা রিপ্রেজেন্টেশনটা নাই, রাইট? আমরা রিপ্রেজেন্টেশনে যখন যেতে চাই তখনই কিন্তু আমাদেরকে সামহাও ইগনোর করা হয়, সামহাও বলা হয় যে না, আমরা শুধু বুট ব্যাংক হিসেবে থাকবো, আমরা শুধু তাদের পাশে পিকচার তুলে থাকবো। আমরা মনে করি আমাদের মধ্যে যে কোয়ালিটি, আমাদের নেক্সট জেনারেশন যেভাবে আসতেছে, আই থিংক উই ডিজার্ভ মোর, এবং আমরা মনে করি তাদের থেকে আমাদের কোয়ালিটি বেশি। আপনারা কি মনে করেন? তো তার মানে আমাদের নেক্সট ইয়াং জেনারেশন তারা কিন্তু আরো অনেক উপরে চলে যাবে, এবং আমার এই ক্যাম্পেইনে রান করার ওয়ান অফ দা রিজন হলো যে আমাদের নেক্সট প্রজন্মের জন্য একটা ব্রিজ তৈরি করা, যাতে আপনার ছোট ভাই, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাতিজা, আপনার ভাতিজি
কোনো একদিন এখানে আসবে এবং আমরা যে কষ্ট করতেছি তাদের জন্য যাতে সেই কষ্ট করা না লাগে, এটাই ছিল আমার এই হোল ক্যাম্পেইনের মেইন মোটিভ এবং আইডিয়া। এবং আমি আরেকটা জিনিস বলি আমি আপনাদের সবাইকে, যে আমি একজন সিপিএ, রাইট? যখন আমি ট্যাক্স রিটার্ন করি, আমাদের এই ডিস্ট্রিক্ট 87 এর যারা সিঙ্গেল প্যারেন্ট, যারা বোথ ওয়ার্কিং ফ্যামিলিজ, যারা স্মল বিজনেস ওনার, যারা আপনার ইয়থ, যারা আপনার সিনিয়র, তাদের স্ট্রাগলটা আমি ফেস করি। বিকজ যখন তাদের ট্যাক্স রিটার্নটা করি, কিছু কিছু ইনফরমেশন আমি জানতে পারি যে তারা হাউ মাচ দে মেক, তাদের ফ্যামিলিতে কতজন হাউস হোল্ড মেম্বার আছে, তারা হোম ওনার কিনা, তাদের স্মল বিজনেসে কতটুকু প্রফিট করতেছে, এবং তারা এই সিকিউরিটি নিয়ে কতটুকু কনসার্ন। এই জিনিসগুলো যখন আমি দেখি, আমি মনে করি যে নাথিং হ্যাজ বিন চেঞ্জ and we do need to change it. That's motivated me to run for New York State Assembly District 87, where we need a leadership that listen, act, understand, and deliver. And we do need to hold accountability in Albany that why our District 87 have been ignored, why our District 87 is a less safer than other, why our District 87 has a less resources compared to that other. Aren't we paying our fair share of tax? Yes, we are. But in return, we are not getting services. We need to hold them accountability and transparency. We need to make sure where our tax money being used. Then মাহবুব ভাই যেটা বলছিলেন যে মাহবুব ভাই আমি আসলে কিছু করতেছি না, বিকজ অফ আপনাদের সবার জন্য, কিন্তু আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি জাস্ট লাইক আমার কাজটা করতেছি, বাট বিহাইন্ড দ্য সিনে আপনারা সবাই কিন্তু ইচ এন্ড এভরিওয়ান কিন্তু আমাকে হেল্প করতেছেন। আমি যে কষ্ট করার জন্য প্রেরণা কিন্তু আপনাদের কাছ থেকে পাইছি। সো বেসিক্যালি আমি জাস্ট করতেছি কি আমি দাঁড়াচ্ছি, বাট বিহাইন্ড দ্য সিনে কিন্তু আপনারা সবাই কাজ করতেছেন। আমি কিন্তু আপনাদের সবার প্রতি কিন্তু কৃতজ্ঞ। জোনাল ভাই যারা বলছিলেন, যেমন আমাদের এই ইলেকশনটা শুধুমাত্র জাকির ফর দ্য ব্রঙ্কস না, এটা হলো কি হোল বাংলাদেশি কমিউনিটির প্রতি একটা চ্যালেঞ্জ। এটার পিছনে একটা কারণ আছে। কারণটা কি জানেন? তারা আমাদেরকে ফেয়ার শেয়ার অফ দ্য পাওয়ার শেয়ার করতে চায় না, বুঝছেন তো? তারা আমাদেরকে ফেয়ার শেয়ার অফ দ্য পাওয়ার শেয়ার করতে চায় না, রাইট? কেন চায় না? কারণ হলো গিয়ে আমরা যদি চাই তাহলে আমাদের যে রাইট আছে সেটা নিয়ে আমরা ফাইট করবো, রাইট? এখন এটা যখন হোল বাংলাদেশি কমিউনিটি থেকে যখন একজন রান করার জন্য আমরা দাঁড়াইছি, তখন তারা আমাদেরকে অনেকটা বলতেছে যে কেন, ওয়াই। আমরা সবাই জানি কেন, ওয়াই, রাইট? আমরা কি জানি কেন আমরা রান করতেছি? বিকজ আমরাও তো মনে করেন তাদের মতো কোয়ালিফাইড, বা তাদের মতো ফ্যাসিলিটি পাচ্ছি না। এখন অনেক জিনিসটা যখন আমাদের দরকার, তখন তাদের কাছে গিয়ে বলতে হয় যে হে, আমাদের এই এলাকাতে মোর লাইটিং দরকার, আমাদের এই এলাকাতে মোর পুলিশিং দরকার, আমাদের এই এলাকাতে মোর লাইক আপনার লাইটিং ক্যামেরা দরকার, রাইট? আমাদের এই এলাকাতে মোর সিনিয়র সেন্টার দরকার, আমাদের এই এলাকাতে মোর ইয়ুথ সেন্টার দরকার। বাট আমরা যদি আমাদের নিজের কাছে এই পজিশনটা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা কারো কাছে যাওয়া লাগবে না, এটা কিন্তু আমরা আলবেনি থেকে ডাইরেক্টলি নিয়ে আসতে পারবো। সো এইটা হলো কি আমাদের ওয়ান অফ আদার চ্যালেঞ্জেস, যেটা আমাদের বাঙালি কমিউনিটির প্রতি চ্যালেঞ্জেস। তারা বলছে যে হে, আমরা যদি, তারা জানে যে আমরা যদি একটা যদি নিয়ে আসতে পারি, তাহলে দেয়ার আর আদার পজিশন, যেমন মনে করেন আপনার কাউন্সিলম্যান, যেমন মনে করেন আপনার সিনেটর, যেমন মনে করেন আপনার ডিস্ট্রিক্ট লিডার, যেমন মনে করেন ইভেন বড় প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল। গেস হোয়াট? এটার কারণে কিন্তু তারা সবাই একসাথে হয়ে আমাদের কমিউনিটির এগেইনস্টে তারা কিন্তু এক হয়ে গেছে। এবং আমি বিশ্বাস করি আমাদের কমিউনিটি এটাকে তারা ফাইট করবে কিভাবে? ভোটের মাধ্যমে। ফাইট করবে কিভাবে? জুনের 23 তারিখে। ফাইট করবে কিভাবে? জুনের 23 তারিখে উইনিং করে। এটা আমার ফুল বিশ্বাস আছে। কেন আমি বলতেছি? কারণ হলো কি, আমি যখন ডোরনকে যাচ্ছি, আমি যখন সাবওয়েতে যাচ্ছি, আমি যখন বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি, আমি যখন বিজনেসে যাচ্ছি, আমি যখন কমিউনিটি ইভেন্টে যাচ্ছি, গেস হোয়াট? আফ্রিকান, আমেরিকান, হিসপ্যানিক সবাই বলতেছে যে আই অলরেডি গট আ ফ্লায়ার ফর ইউ। তখন আমি জিজ্ঞেস করলাম কিভাবে পেলাম? বলতেছে somebody sent it to my house already। এবং one of the example, আজকে সকালে আমার ফ্রেন্ড আবু সাদেককে নিয়ে গেছিলাম, not one, couple of them, right? They said like several of them, so they already said that like we know you because somebody already sent a flyer।
এন্ড আমাদের এই ভলেন্টিয়ার টিমটা মোর দেন 50,000 ফ্লায়ার কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউশন করে ফেলছে। মামুন এখানে আছে, হি হ্যাজ বিন হ্যাভিং হার্ড টাইম যে আমাদেরকে প্রিন্ট দিতে। আমরা কিন্তু বারবার বলতেছি আমাদের উই নিড মোর প্রিন্ট, মোর প্রিন্ট। আমরা একটু প্রেশারাইজ দিচ্ছি, বাট থ্যাংক ইউ, হি ইজ হ্যান্ডলিং ভেরি ওয়েল যে আমাদের যখন যেটা দরকার ও কিন্তু রাইট ওতে দিয়ে দিচ্ছে এবং আমাদের এই ক্যাম্পেইনকে ও প্রায়োরিটি দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান মোর টাইম। আর লাস্টলি আমরা কালকে একটা অ্যাকশন আছে, যেমন সকাল 11টার সময় আমাদের সব ভলান্টিয়ার থাকবে, আমরা সবাই একসাথে পারচেস্টার ওয়েস্ট ফ্রন্ট ক্যাসেলিতে যাব। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা যদি পারেন আমাদের সাথে জয়েন করবেন। আর সানডেতে ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের একটা র্যালি আছে যেটা 2টা থেকে 4টা, আর বিকালে কমিউনিটি গ্যাদারিং আছে 5টা থেকে 7টা। আপনারা সবাই থাকবেন, আপনাদের সবাইকে নিয়ে আমরা কার র্যালি করব, তারপরে কমিউনিটি গ্যাদারিং করব। আপনাদের সবার জন্য দাওয়াত। আর আরেকটা জিনিস হলো, যেমন এই ডোর নকিং বলেন, ফ্লায়ার ডিস্ট্রিবিউশন বলেন, আপনার লাইক মানে ব্যানার বলেন, ইত্যাদির জন্য যে আপনার মানি দরকার, যে মানিটা রূপন ভাই এবং স্বামী ভাই আপনারা যারা হেল্প করতেছেন, I really thank you from your bottom of my heart. And again, please spread the word, tell your friends and family and the neighbor that election date is coming, and early voting হলো জুনের 13 থেকে 21, 9 consecutive days থাকবে। আর লাস্ট ডে হলো জুনের 23 তারিখ, which is Tuesday, বাট অনেকের কাজ থাকতে পারে, স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বাট প্লিজ টেল देम যে না, আর্লি ভোটিং এর সিস্টেম আছে, 9 কনজিকিউটিভ থাকবে, এর মধ্যে শনি রবি 4 দিন থাকবে কিন্তু। সো প্লিজ টেল এভরিওয়ান। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত